তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর। রান্নাঘরে গোটা একটা সপ্তাহ জুড়ে, এর আগের সপ্তাহে আমরা বর্ষার ইলিশ খেয়েছি তো আপনাদের খাইয়েওছি। তো বর্ষা মানে যেরকম ইলিশ মাছ, তেমনি বর্ষা মানে আর কি কি, বর্ষা মানে প্রেম, বর্ষা মানে ছাতে গিয়ে এদিক ওদিক কাউকে দেখতে না পেয়ে একটু ভিজে নেওয়া, বর্ষা মানে কাগজের নৌকো বানিয়ে সেটাকে জমে থাকা জলে ছেড়ে দেওয়া, বর্ষা মানে ছাতা না নিয়ে বেরোনো, বর্ষা মানে কারোর ছাতা বাড়িতে এলে সেটা আর ফেরত না দেওয়া, বর্ষা মানে একটা পাতলা চাদর গায়ে দিয়ে বেশ মাথা মুড়িয়ে ঘুমানো, বর্ষা মানে অনেক মিস্টেক, অনেক অজুহাত। মানে ধরুন আপনি কাউকে অপেক্ষা করাচ্ছেন আর ঝমঝমিয়ে এলো বৃষ্টি, সেই বৃষ্টি আপনাকে জানান দিল যে আপনি ঠিক সময় কিছুতেই পৌঁছতে পারবেন না, কিন্তু যখন পৌঁছলেন তখন দেখলেন যাকে অপেক্ষা করাচ্ছেন বা যিনি অপেক্ষা করছেন তার রাগে মুখটা এরকম হাঁড়ির মতো হয়ে রয়েছে। তখন কিংবা ধরুন অফিস থেকে ফোন করে বউকে বলেছেন যে আজকে সিনেমা দেখতে যাবেনি, কিন্তু বর্ষায় এসে সমস্তটা মাটি। তখন এই সমস্ত সিচুয়েশন থেকে বেরোনোর জন্য সব থেকে ইজি ওয়ে, মানে কারোর রাগ ভাঙানোর জন্য তাকে খাওয়ান খিচুড়ি, খিচুড়ি আর তেলে ভাজা। এই দুটো কিন্তু বর্ষার সঙ্গে ওতপ্রোত জড়িয়ে। আর খিচুড়ি বানানো অনেক ইজি, তবে হ্যাঁ, খিচুড়ি তো সবাই বানাতে পারে, অলমোস্ট সবাই যারা রান্না বান্না একটু করে, এমনকি ব্যাচেলার ছেলেরাও খিচুড়ি বানাতে পারে। কিন্তু সেই খিচুড়ি রোজ রোজ খাবো কেন? খিচুড়ি একটু অন্যরকম হতে হবে, সুস্বাদু হতে হবে, বর্ষার খিচুড়ি বলে কথা, তাই না? বর্ষার খিচুড়ি, সরস্বতী পুজোর খিচুড়ি, লক্ষ্মী পুজোর ভোগের খিচুড়ি এক হলে তো চলবে না। তাই বর্ষায় আমরা একটু অন্যরকম খিচুড়ি খাচ্ছি, আর আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি আজকের রান্না। আজকে আমাদের প্রথম গেস্ট এসছেন পাইকপাড়া থেকে সুমন ঘোষ। নমস্কার। এ কি সুমন নামটা শুনে আমি ভেবেছিলাম কোনো ছেলে বুঝি থাকবে, সুমন তো ছেলেদের নাম। না, আমারটা মেয়েদের নাম। তাই? কে রেখেছিল না? আমার পিসি। তো আমাকে একটা কথা বলো, স্কটিশ চার্চ কলেজ থেকে পড়েছো তাই তো? ক্যালিডোনিয়া ছিল তোমাদের সময়? হ্যাঁ। কিরকম কিরকম কি করতে তুমি শুনি? খুব এনজয় করতাম, তাই? রাত অবধি থাকতাম, রাত্রির 8টা 9টা। আহা, নতুন নতুন সব পুজোর জামাগুলো তখনই পরা হয়ে যেত। যাই হোক, এখন যেটা দেখবো সেটা হচ্ছে খিচুড়িটা কেমন হয়। কি খিচুড়ি বানাবে আজকে? চিংড়ি মুসুর ডালের খিচুড়ি। তার জন্য আমি ঠিক জানতাম ছোট চিংড়ি লাগবে, কিন্তু একবারে কুচো চিংড়ি নয়, আর একটু বড় সাইজের বাগদা চিংড়ি রয়েছে। মুসুর ডাল একটু জলে ওয়াটার সোক করা রয়েছে। এটা কি চাল? সেদ্ধ চাল। সেদ্ধ চাল রয়েছে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা জিরে, চিনি, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো না এটা, কাঁচা লঙ্কা চিড়ে রাখা রয়েছে, রয়েছে আদা বাটা, রসুন কুচি বা রসুনের কিমা, পাতিলেবুর রস, গন্ধরাজ লেবুর রস। তো আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েল, স্বাদে ঝাঁঝে গন্ধে অতুলনীয়। দেখো ঠিক আছে। আচ্ছা, তুমি একটু দিকটা চলে এসো, তোমার সুবিধার জন্য আমি খুন্তিটা বার করে দিলাম। এই নাও খুন্তি, চলে এসো। আচ্ছা, তুমি তো চাকরি করতে ব্যাংকে, তাই তো? ছেড়ে দিলে কেন? ছেলের জন্য। কেন?
ছেলে হওয়ার সময় খুব কমপ্লিকেশন, তখন পুরো আমার রেস্ট ছিল, সেই জন্য ছেড়ে দিতে হলো, তারপরে ছেলেকে মানুষ করার জন্য। আর ইচ্ছেও করে না, না। আফসোস হয় না? না, খুব একটা হয় না, ছেলে নিয়ে হ্যাপি। খুব ভালো, খুব ভালো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তাহলে তুমি খুন্তিটা নিয়ে একটুখানি এটা নাড়াচাড়া করে না। পেঁয়াজ কুচি কতটা দেবো? পুরোটাই। পুরোটা। পেঁয়াজটা কটার মতো রয়েছে? বড় মানে মাঝারি দুটো? হ্যাঁ। এর মধ্যে আদা না রসুন? রসুন কুচি 1 চামচ। 1 চামচ। এটা তো কোথাও হবে না আমার ধারণা। একটু দিতে হবে। 2 চামচ। এটা বড়, এটা 2 চামচেরই মেজারমেন্ট। আর কি রয়েছে? আদা বাটা। এবার কি দেবো? একটু ভাজা ভাজা হলে এবার টমেটোটা দিতে হবে। টমেটো দিয়ে দিলু, কাঁচা লঙ্কা। ঠিক আছে। এবার এটাতে এই বড় বাটির 1 বাটি মানে 2 কাপ ডাল। 2 কাপ ডাল। এবার হলুদ। দেখো এতটা ঠিক আছে? লাগলে আর একটু দেবো, একটু লাগবে। তুমি তো বেশি ভালো জানবে। না না, যা কি যে বলো। হলুদ দিলাম আর লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি। ওইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো? কাশ্মীরি মির্চ। ও, আমি তাই লাল রংটা দেখে বুঝতে পারিনি। অনেক সময় শুকনো লঙ্কা এই কালারের হয় না তা না। এবার চিনি। খিচুড়িতে একটু মিষ্টি না দিলাম মিষ্টি না ভালো লাগে না। এবার চালটা দিয়ে দিতে হবে। আচ্ছা, যতটা চাল ততটাই ডাল, না ডালটা একটু একটু বেশি? একটু বেশি, সামান্য বেশি। সেদ্ধ চাল। জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিতে হবে। আচ্ছা, আর তো কিছু নেই, জিরেটা তো একটু বেশি দিলুম। হ্যাঁ, এবার এরপর নাড়াচাড়া করে জল মেশাতে হবে। আচ্ছা, আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার। রান্না এবং চায়ের লিকার তৈরির সময় অবশ্যই পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন। আর পার্থক্যটা দেখুন, ওই হাফ কর মতো না, আমার ছোটবেলায় মা বলতো 1 কর। এবার এতে একটু নুন মেশাতে হবে। ও, নুনই তো দিইনি। যা না, লাস্টেই দিতে হবে। আচ্ছা, পরিমাণ মতো নুন দেওয়া হলো। আচ্ছা, তুমি বিশ্বাস করো যে তুমি ভগবানে বিশ্বাস করলে তোমার কেউ ক্ষতি করতে পারবে না? সেটা কি কোনো স্পেশাল ঠাকুর কেউ আছেন? শিব আর কালী দুজনেরই খুব ভক্ত। আচ্ছা, আমি যেটুকু জানি তোমার সম্পর্কে পড়েছি সেটা হচ্ছে তুমি কালী পুজো, পাড়ার কালী পুজোয় খুব যুক্ত। শ্বশুর বাড়ি ও, বিয়ের পর। তাই? হ্যাঁ। এবার আমার কাজ কি করতে হবে? এটা এবার ফুটতে দিলাম। এইটাতে কিছু করবো না? হ্যাঁ, এটাতে এবার তেল গরম করতে হবে। কি তেল? সর্ষের তেল দাও। এবারও আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। আমি একটা খুন্তিও দিও। এটার বেশি লাগে না, অল্প। এবার তুমি আমাকে হেল্প করবে, এতক্ষণ তোমায় আমি হেল্প করছিলাম। এবার তেলের মধ্যে কি দেব? জিরে। এবার একটু জিরে দিলুম, এর মধ্যে শুকনো লঙ্কা। হ্যাঁ। এবার চিংড়ি মাছটা লেবু আর নুন দিয়ে একটু। মা আগে বলবে তো, যা পুড়ে যাবে নইলে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটু নুন, লেবু, গন্ধরাজ লেবুর রস আর নুন। ঠিক আছে, এটা দিয়ে মাখিয়ে নেবো তো? হ্যাঁ। আর কিছু তো মানে হলুদ না টলুদ? না না, হালকা ওতে। বাহ, এবার এটা দিয়ে দিই এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ। বাহ, এবার এটা ফ্রাই করতে হবে।
করে ফ্রাই করতে হবে। করে কি করব তারপর? করে এটা রেখে দিতে হবে, আচ্ছা। এতে মেশাতে হবে। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা, সেরা মানে মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটোক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টরযুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। অবশ্যই আমিও থাকবো পাশে, আর তার সঙ্গে সঙ্গে দেখা হয়ে যাবে আমার সঙ্গে, আড্ডা দেবো, একটু সুখ দুঃখ ভাগ করে নেব। তাই চটপট চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। রান্নাঘর জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এবার একটু দোটানায় পড়ে গেছি, এদিক থেকে খিচুড়ি ডাকছে, ওদিক থেকে চিংড়ি মাছ ডাকছে, দুটোকে এক জায়গায় মিলিয়ে দিলে আমার মনে হয় বেস্ট, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। এখনো যদিও পুরো চালটা সেদ্ধ হয়নি, খিচুড়িটা রেডি নয়, তেলটা সমেত। তো রংটা আরো ভালো হয়ে গেল গো। এতে মনে হচ্ছে আর একটু চিনি দিতে হবে। চিনি তো তুমি দাও। বাবা আমার যে বদনাম চিনি নিয়ে, আমি ভয় ভয় চিনি। না, আমি খুব চিনি, মিষ্টি খেতে ভালোবাসি তোমার মতো। যারা সুগার সাবস্টিটিউট দিয়ে খান তারা সুগার সাবস্টিটিউটও দিতে পারে। এবার একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। যেগুলো বাঁচিয়ে রেখেছিলে, আহা কি ভালো হয়েছে। আর কিছুই না, আর কিছুক্ষণের অপেক্ষা। তবে আপনাদের একদম অপেক্ষায় রাখবো না, যেটা করব আপনাদের দেখিয়ে দেবো এই রেসিপিটা আরেক চাল। চিংড়ি মুসুর ডালের খিচুড়ি বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা পরপর দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে একে একে জল ঝরানো মুসুর ডাল, হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি, জল ঝরানো সেদ্ধ চাল আর জিরের গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে বেশ কিছুটা জল আর স্বাদ মতো নুন দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এবার আরেকটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে গোটা জিরে আর দানা ফেলে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খোসা ছাড়ানো ছোট চিংড়ি মাছে নুন আর গন্ধরাজ লেবুর রস মাখিয়ে ফোড়নের ওপর দিয়ে ফ্রাই করে নিতে হবে। এরপর খিচুড়ির ফ্রাইং প্যানের ঢাকনা খুলে ওর মধ্যে ফোড়ন সমেত ভাজা চিংড়ি মাছ, চিনি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে তুলে নিলেই রেডি চিংড়ি মুসুর ডালের খিচুড়ি। এবার দেখি চেখে। ভাষায় প্রকাশ করা যাবে না, মানে চিংড়ি মাছ ছাড়াই আমি বলছি এটা কিমা দিয়েও হতে পারে, মাটন কিমা। ভীষণ ভালো লাগবে। মানে সরি, এত ভালো খিচুড়ি সত্যি আমি অনেকদিন খাইনি। থ্যাংক ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। Thank you. আশা করি আবার দেখা হবে এবং আশা করব তুমি এরকমই থাকবে, হাসি খুশি। থ্যাংক ইউ ভেরি মাচ। মাই প্লেজার। এটা তোমার হাতে তুলে দিচ্ছি তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ। থ্যাংক ইউ, এটার জন্যই আজকে আমার আশা। আমার তো বাবা খিচুড়ির জন্য আশা, এবং আমার আশা যে পরের রান্নাটাও ভালোই হবে। একই তো ইনগ্রিডিয়েন্টস, মানে অলমোস্ট সেম। তো দেখি কি রান্না হচ্ছে, কিন্তু তার আগে আমরা দুজন অতিথির জন্য সাজিয়ে রেখেছি কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এইবার আমাদের দ্বিতীয় গেস্টের সঙ্গে আলাপ করিয়ে দেবো আপনাদের, যিনি এসছেন আমার স্ট্রিট থেকে। আমাদের সঙ্গে রয়েছে সুদীপ্তা ঘোষ। সুদীপ্তার সঙ্গে আগেও আমার পরিচয়, কিভাবে আপনাদের জানাচ্ছি, কিন্তু তার আগে ওকে স্বাগত জানাই। নমস্কার সুদীপ্তা।
আমি এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম, এই দিনটাই দেখতে চেয়েছিলাম। সেদিন তোমায় বলেছিলাম আমি অ্যাকচুয়ালি জি বাংলার রান্নাঘরের রান্নার ক্লাসরুমেও এসেছিল এক্স্যাক্টলি। আমার স্টুডেন্ট হয়ে। আজকে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের নানান প্রান্ত থেকে দর্শকেরা তোমায় দেখছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন তুমি কি শেখাবে, কি শেখাবে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হলো মুসুর চিংড়ির চপ। তোমাকে একটু উপকরণগুলো বলে দাও। প্রথমে মুসুর ডাল বাটা, তারপর নারকোল কুড়োনো, একটু ছাতু, সর্ষে গুঁড়ো, লেবুর রস, কাঁচা লঙ্কা কুচি, আর নুন আর চিংড়ি মাছ। তো চলো আমরা শুরু করি। এই নাও চামচগুলো এখানে দিলাম, এগিয়ে শুরু করো। দেখো প্রথমে যেটা করব সেটা হচ্ছে হলো চিংড়ি মাছটা একটু লেবু আর নুন দিয়ে ভিজিয়ে রাখা আছে। আচ্ছা, অলরেডি করা আছে। অলরেডি করা আছে। তো আমরা ব্যাটারটা বানাবো। দেখি। ব্যাটারটার জন্য মুসুর ডাল বাটা। মসুর ডাল ভিজিয়ে বাটা তো? হ্যাঁ, ভিজিয়ে বাটা। এরপর দিচ্ছি আমরা নারকোল কুড়োটা। বাহ, খুব সুন্দর। এরপর দিচ্ছি অল্প ছাতু, এটা জাস্ট যাতে টাইট হয় সেই জন্য। সর্ষের গুঁড়ো, সর্ষের গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, নুন, নুন। এবার এটা মাখতে হবে, এটা আর একটুখানি লেবুর রস। ওর মধ্যে দিতে হবে। আচ্ছা, তুমি ছবি তুলতে খুব ভালোবাসো না? হ্যাঁ, ভীষণ। কার ছবি তুলেছো বেশি সবচেয়ে? আমি আসলে বেড়াতে ভীষণ ভালোবাসি, যেখানেই বেড়াতে যাই সেখানেই প্রচুর ছবি তুলি আর কি। তো বাঘ আর হাতি দেখেও কনফিউজ হয়ে গেছে কোনটা বেশি ভালো করে দেখবে, একদিকে বাঘ একদিকে হাতি। কোথায় হয়েছিল? এটা বন্দিপুরে হয়েছিল। আমি কলেজের এক্সকারশনে গেছিলাম, তো আমাদের স্যাররা বললেন যে খুব কম পরিমাণে বাঘ আছে ওখানে, তো দেখার কোনো চান্সই নেই। তো ভাগ্যক্রমে আমরা দেখতে পেয়ে গেলাম একদিকে হাতির পাল যাচ্ছে, আমরা সেদিকেই দেখতে ব্যস্ত ছিলাম। তারপর যেটা হঠাৎ হলো, দেখলাম একজন সব থেকে বেশি চেঁচিয়ে উঠে আমাদের অ্যালার্ট করলেন যে বাঘ বাঘ বলে। সেটি আমাদের স্যার, যিনি আমাদের বারণ করেছিলেন চেঁচাবে না বলে, তিনি করলেন এটা। তো অপোজিট দিকে দেখলাম জাস্ট বাঘটা ঢুকে কি গেল করছে? জঙ্গলে, জাস্ট চলে গেল হাতিকে। ওরাও হাতিকে দেখেছে তার মানে? হ্যাঁ, মানে হাতিকে দেখি আর কেউ পালিয়ে গেল বলতে পারো। কি? মসুর চিংড়ির চপ। যেটা করতে হবে এখন, এটা ভাজতে হবে। তেল তো গরম হয়ে গিয়েছে, তুমি ওটা চপগুলো করতে শুরু করো। চপ ঠিক না, এটা তেলে ভাজা। হ্যাঁ, জল লাগবে? দেবো? হ্যাঁ, অল্প সামান্য জল। এ বাবা, এবার কি করব? এবার চিংড়ি মাছগুলো এতে জাস্ট আমরা ডুবিয়ে তেল ছেড়ে ভাজবো। দেবো। তুমি এদিকটা চলে এসো, তাহলে সুবিধা হবে। আমি একটা শিখবো, আমি একটা শিখবো। হ্যাঁ, হ্যাঁ, তাও না, নিশ্চয়ই। সেদিনকে আমি রান্না শিখিয়েছিলাম, তুমি দেখছিলে। আজ তোমার থেকে আমার রান্না শিখতে পেরে সত্যি খুব আনন্দ হচ্ছে। চিংড়ি মাছগুলোর মধ্যে কোট করব, করে ছেড়ে দেবো। হচ্ছে তো, দেখো তো। একদম। কে শিখিয়েছে এটা সত্যি করে বলো। এটা মার থেকে শেখা। তা মাকে থ্যাংক ইউ বলো সবার সামনে। হ্যাঁ, মা তো আর কি হাতে খড়ি বলতে পারো মার কাছে। মা, ঠাকুমা, জেঠিমা সবাই ভীষণ ভালো রান্না করে। এবার এগুলো ভেজে তুলে নেব। মুসুর চিংড়ি চপ বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে একে একে আগে থেকে বাটা মুসুর ডাল, নারকেল কোড়া, ছাতু, সাদা সর্ষের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, নুন আর পাতিলেবুর রস দিয়ে মেখে একটা মিশ্রণ বানাতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে আগে থেকে নুন আর লেবুর রস মাখানো চিংড়ি মাছগুলো ওই মিশ্রণে ডুবিয়ে কোট করে তেলে ডিপ ফ্রাই করে তুলে নিয়ে পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে সার্ভ করুন মুসুর চিংড়ির চপ। সুমন কিন্তু খুব ভালো রান্না করেছে, খেয়ে দেখো। আগে আমি একটু চিংড়ি মাছটা খেয়ে নিই, ওটা তুমি আগে খেয়েছি। তুমিও দারুণ রান্না করেছো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। ও বাই দ্য ওয়ে, খেতে গিয়ে আমি সব ভুলে যাই। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। খুব সুন্দর। কেমন লাগলো বলো? ভীষণ ভালো লাগলো। আর আমার বাড়িতে দুর্গাপুজো হয়, সামনে দুর্গাপুজো আসছে, তোমার জন্য নেমন্তন্ন রইলো, অবশ্যই আসবে কিন্তু।
এই একটি নিমন্ত্রণ জীবনে আমি কোনোদিনও কারোর থেকে নিতে পারি না, কারণ আমার বাড়িতে দুর্গাপূজা হয়। এনিওয়ে, থ্যাংক ইউ। তুমি যে এত আন্তরিকভাবে আমার ইনভিটেশন দিলে এবং জানালে যে আমি গেলে তোমরা খুশি হবে, তাই জেনেই আমার মন ভরে গেল। তোমার প্রতিও রইলো আমাদের, মানে দুর্গাপুজোর অ্যাকচুয়ালি বেসিক্যালি নিমন্ত্রণ হয় না, তাও তোমাকেও জানালাম, তুমি এলে আমাদের খুব ভালো লাগবে। নিশ্চয়। খুব ভালো থেকো, এরকমই হাসি খুশি থেকো, আর নতুন নতুন রান্না করে আমাদের খাওয়া। ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে। আর এই মুহূর্তে এখন সময় দিদিদের, আপনারা জমিয়ে দেখুন দিদি নাম্বার 1। নমস্কার।